ডিম দিয়ে এই পটলের সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপিটা সকলের অজানা। তো আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে পটলের এই অজানা রেসিপিটি শেয়ার করব একেবারেই ইউনিকভাবে। ভিডিওটি স্কিপ করলে একদমই বুঝতে পারবেন না আজকে আমি এই রেসিপিতে কি কি উপকরণ দিয়েছি। এখানে আমি 1 কেজি পটল নিয়েছি, আর এই 1 কেজি পটল রান্না করলে কিন্তু অল্প একটু হয়ে যাবে। তো এখানে আমি পটলগুলো এই যে একটা সিজারের সাহায্যে ছিলে নিচ্ছি, পরে আমি বটি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ছিলে নিতে হবে। আর সত্যি এই রেসিপিটা আমি যেদিন বাড়িতে তৈরি করি আমার পরিবারের লোকজন একেবারে চেটে পুটে খেয়ে নেয়। ছোট বড় সকলের কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ। ওই যে বললাম না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এই রেসিপিটা আপনারা অনেকভাবে দেখেছেন, আমি কিন্তু আজকে একদম ইউনিকভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে আজকে এই পটল ডিমের রেসিপিটা রান্না করব সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এই ডিম দিয়ে পটলের রেসিপিটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তো আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পটলগুলো কিন্তু চাক চাক করে কেটে নিচ্ছি, আর এভাবেই কিন্তু পটলগুলো কেটে নিতে হবে। যেহেতু আমি এখানে 1 কেজি পটল নিয়েছি, এই পটলগুলো কাটতে কিন্তু আসলে অনেকটা সময় চলে যাবে। আর যারা পটলের বিচি খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু পটলের বিচিগুলো ফেলাই দিবেন। আমি যেগুলো কমলা বিচি সেগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো একদম পুরাট বিচি লাগতেছিল সেগুলো আমি কিন্তু ফেলাই দিচ্ছি। তো অনেকেই আবার কিন্তু পটলের বিচি করলার বিচি খেতে পছন্দ করে। তো এখানে আমার এই যে পটলগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা ডালাতে তুলে নিয়েছি, পানিগুলো যেন নিংড়ায় যায়। আমি কিন্তু একদমই এই রান্নাটাতে পানি ব্যবহার করব না। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে অনেক টেস্টি হয়। তো এরপরে আমি দিয়ে দেবো লাল মরিচের ফালি আর কাঁচা মরিচের ফালি। তো আপনারা চাইলে কাঁচা মরিচের ফালি দিয়েও রান্না করতে পারেন, যেহেতু এখনকার সিজনে মরিচগুলো পাকা কাঁচা দুটো মিলেই আছে। আর এখানে নিয়েছি রসুন কুচি, আমি এখানে একটা রসুন কুচি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটাটাও দিতে পারেন। আমি কিন্তু এত কিছু দেবো না, আমি হালকা মশলাই কিন্তু রান্না করে নেব। এরপর মরিচ পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এই তো দেখেন এখনো কিন্তু ভাজা হয়নি, তো এখানে আমি সামান্য একটু কালি জিরা অ্যাড করে দেবো। কালি জিরা যখন দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে এবং এর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখানে ফোড়ন ব্যবহার করতে পারেন বা কালো জিরা ব্যবহার করতে পারেন। আমি কালো জিরাটাই ব্যবহার করেছি। তো কালো জিরা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু মরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। অবশ্যই হলুদের গুঁড়াটা পরিমাণে একটু কম দেবেন। এরপর আমি দিয়ে দেবো লবণ, লবণটাও আমি একটু কম দিয়ে দিলাম। আর এই তো এখানে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা এই কারণে দিচ্ছি যেহেতু আমি ডিম দিয়ে রান্না করবো, তখন আর ডিমের গন্ধটা ততটা লাগবে না। তো এখানে আমি আবারও কিন্তু এগুলো একটু নেড়ে চেড়ে নেবো। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিলাম, আসলে সেটা তেমনভাবে দেখা যায়নি। যেহেতু 1 কেজি পটল তার জন্য আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। আর 2টা ডিম না দিলে কিন্তু আসলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এখন আমি ভালো করে ডিমগুলো নেড়ে চেড়ে নেবো যাতে যেন মশলার সাথে একেবারে মিক্সড হয়ে যায়। আর এই তো দেখেন খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কোনো আলাদা ডিম নেই এখানে। তো আমি আরও একটু কষিয়ে নেব। আর এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো পটলগুলো। তো এই যে বললাম না, এই রান্নাটা কিন্তু আসলে অনেকভাবে করা যায়। আমি যেভাবে আজকে রান্না করছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখেন আমি পটলগুলো কিন্তু দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বিশেষ করে আমার কিন্তু পটলের তরকারি ভীষণ পছন্দ। পটল যা কিছু দিয়ে রান্না করেন না কেন আসলে অনেকটাই টেস্টি হয়। আর একবার যদি এভাবে এই অজানা নতুন রেসিপিটি বাড়িতে ট্রাই করেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং টেস্টি হয়। ঠিক আছে, তো এরপরে এই যে দেখেন আমি কিন্তু এখানে একদমই ঝোল ব্যবহার করব না। নেড়ে নেওয়ার পরে কিন্তু ঝোল উঠে গেছে। আর এখন আমি ঢেকে দেব। চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। আর এই তো চলে আসলাম